Hey, hi, hello everyone, Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. প্রিয় বন্ধুরা, আমরা শিখতেছি মাইক্রোসফট এক্সেল A to Z ফুল বেসিক কোর্স। যারা ঘরে বসে কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজে নিজেই কম্পিউটার আয়ত্ত করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সহিত স্মার্টলি কাজ করতে চান, এক্স্যাক্টলি তাদের জন্যই আমাদের এই এক্সেলের ফুল কোর্সটি। তো আজকের পর্বে 14 নম্বর ক্লাসটিতে আমরা যেটা দেখব এবং শিখব খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে পেজ লেআউট। তো আপনি যদি এক্সেলে কাজ করতে যান অবশ্যই পেজ লেআউট সম্বন্ধে A to Z একটা আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ আপনি এক্সেলে কাজ করে সমাধান নিয়ে আসতে পারবেন না। বিকজ অফ দ্যাট আপনি যখন কাজ শেষ করবেন তখন কিন্তু এই পেজ লেআউট থেকে পেজ সেট আপ করে দেন প্রিন্ট করতে হবে। তো প্রিন্টের ক্ষেত্রে কিন্তু পেজ সেট আপে গিয়ে সব ধরনের কাজগুলো খুঁজে পাবেন। তো বেসিক্যালি পেজ লেআউট ট্যাবটিতে কিন্তু 5টি গ্রুপ দেওয়া আছে। একটি হচ্ছে থিমস, 2 নম্বরে দেওয়া আছে পেজ সেটআপ, 3 নম্বরে দেওয়া আছে স্কেল টু ফিট, 4 নম্বরে দেওয়া আছে শিট অপশন এবং সর্বশেষ 5 নম্বরে দেওয়া আছে অ্যারাঞ্জ। তো ইন দ্য মিনটাইম আমি যদি এই কথাগুলো থিওরিক্যালি বলি হয়তো বা আপনাদের বুঝতে প্রবলেম হয়ে যাবে। সো আমরা কাজগুলো প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে কিন্তু শিখে ফেলবো। তো আর কথা নয়, চলেন আমরা ডিরেক্ট 14 নম্বর ক্লাসটি স্টার্ট করি। সো উইদাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো আমরা নর্মালি বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমি যেটা করব অ্যাজ ইউজুয়াল এক্সেল সফটওয়্যারটা অন করে নেব। তো এক্সেল সফটওয়্যার কিভাবে অন করতে হয় ইতিমধ্যে আমরা প্রথম পর্বের ক্লাসে দেখে আসছি। আপনারা যারা ক্লাসগুলো দেখতে পারেন নাই অবশ্যই পর্ব বাই পর্ব দেখে আসবেন। তো আমি এখানে একটা শিট ওপেন করে নিয়েছি, এটার উপরেই কাজ করব। তো এখানে উপরেই দেখতেই পারতেছেন ট্যাব বার থেকে পেজ লেআউট ট্যাবটি। তো পেজ লেআউটে আমি যখন ক্লিক করে দেব সাথে সাথেই কিন্তু এখানে 5টা গ্রুপ খুলে যাবে আর এই গ্রুপগুলোর কাজগুলোই কিন্তু আমরা করব। এখানে প্রথমে দেয়া আছে থিমস, এই থিমস একটা গ্রুপ, দেন দেয়া আছে পেজ সেটআপ, পেজ সেটআপ একটা গ্রুপ। এই পেজ সেটআপের ভিতরে অনেকগুলো কাজ আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, সব কিছু আমরা দেখব। এরপরে দেয়া আছে স্কেল টু ফিট, এটাও একটা গ্রুপ, শিট ওপেন্স একটা গ্রুপ এবং সর্বশেষ দেয়া আছে অ্যারাঞ্জ, এই অ্যারাঞ্জ একটি গ্রুপ। তো এই গ্রুপগুলোর কাজ আমরা দেখব। ফার্স্ট টাইম যেটা দেখব সেটা হচ্ছে থিমসের কাজ। তো এখানে আমি যখন থিমসের অ্যারো বাটনে ক্লিক করে দেব সাথে সাথে কিছু টেমপ্লেট এখানে নিচে ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে অফিস থেকেই কিছু টেমপ্লেট দিয়ে দেওয়া আছে। এই টেমপ্লেটগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যখন প্রত্যেকটি টেমপ্লেটে মাউসের কার্সারটা রাখতেছি সাথে সাথে কিন্তু ডিজাইন হইতেছে, দেখতে পারতেছেন চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে জেনারেলি আমি অফিসেই রাখতেছি, অফিসে ক্লিক করে দিলাম, এরকম থাকবে। এছাড়াও থিমসের আন্ডার এখানে দেখতে পারতেছেন ফন্ট, এই ফন্টের অ্যারো বাটনে যদি ক্লিক করে দেই এখানে অনেক ধরনের ফন্ট আছে, এগুলো কিন্তু চেঞ্জ হবে। এখান থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন যে কোনো একটা। তো আমি চাচ্ছি না, আমি জাস্ট অফিস করেই রাখছি। এরপর এখান থেকে কালার দিতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারগুলো কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। তো থিমসে তেমন কোনো কাজ নেই, থিমসের এতটুকুই কাজ, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে মেইন যেটা কাজ খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পেজ সেটআপ। পেজ লেআউট থেকে পেজ সেটআপ যে গ্রুপটা আছে এখানে কিন্তু যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু প্রয়োজনীয়, আপনি যেখানেই কাজ করতে যাবেন মাস্ট বি এগুলো ইউজ করতেই হবে। তো ফার্স্ট টাইম যেটা দেখবো সেটা হচ্ছে মার্জিন। তো এই এক্সেলের মার্জিন এবং ওয়ার্ডের মার্জিনের মধ্যে অনেকটাই ভিন্নতা রয়েছে, কারণ এক্সেলেরটা একটু কেমন জানি হিজিবিজি মনে হয়, বুঝতে প্রবলেম হয়। তো এই মার্জিনটাকে বোঝানোর জন্য আমি একটা ফাঁকা শিটে চলে যাচ্ছি, নিচে এসে এখানে দ্বিতীয় শিটে চলে গেলাম। তো এখান থেকে যেটা করবেন একদম নিচে আসবেন রাইট সাইডে, এখানে নর্মাল এবং পেজ লেআউট নামে একটা অপশন আছে। জাস্ট পেজ লেআউটে যদি আমরা ক্লিক করে দেই সাথে সাথে কিন্তু অনেকগুলো পেজ দেখাবে। এখানে বেশি জুম করা আসছে, আমি একটু জুমটা যদি কমাই দেই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো পেজ দেয়া আছে। আমরা যখন জুম করে কাজ করি তখন কিন্তু একটা পেজ দেখা যায়, বাট এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে। এই প্রত্যেকটি পেজ নিয়ে কিন্তু কাজ করা হয়। একদম যদি জুমটা কমে দিই তাহলে বোঝা যাবে, দেখতে পারতেছেন কতগুলো পেজ এখানে রয়েছে। এই সবগুলো পেজ নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করা হয়ে থাকে। তো এই পেজটার এই সেটআপটা আমরা খুব সহজেই দেখব, মার্জিনটা বুঝবো, তাহলে এই প্রিন্টের সেটআপটা খুব সহজেই দিতে পারবেন। তো আমাদের যে ফার্স্ট পেজটা রয়েছে, তো পেজের চতুর্থ সাইডে দেখতে পারতেছেন কিছু ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ মেইন জায়গা কাজের জায়গাটা থেকে ফাঁকা জায়গা রয়েছে বাম সাইডে, ডান সাইডে, উপরে, নিচে। তো এই ফাঁকা জায়গাগুলোকেই কিন্তু মূলত বলা হয় মার্জিন। তো আমি যদি এখন মার্জিনে ক্লিক করে দেই এখানে কিছু অপশন খুলে গেছে, চাইলে আপনি নর্মাল করে রাখতে পারবেন, ওয়াইড পেজ করে রাখতে পারবেন, ন্যারো পেজ করতে পারবেন।
এবং পেজের মাপগুলোও কিন্তু এখানে দেয়া আছে। এখানে নর্মাল পেজটির ক্ষেত্রে যেটা দেখতে পারতেছেন, টপ দেয়া আছে 0.75, বটম দেয়া আছে 0.75, লেফট সাইড দেয়া আছে 0.7, রাইট সাইড দেয়া আছে 0.7 এবং হেডারের মাপও দেয়া আছে। এভাবে প্রত্যেকটি ওয়াইড ন্যারো সবগুলোতে কিন্তু মাপগুলো দেয়া আছে। তো ওয়াইড যদি আমি করে দেই, ওয়াইড করার সাথে সাথে আমার এই পেজটি কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ ওয়াইডের মাপ হিসেবে এখানে দেখতে পারতেছেন বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, টপে 1 ইঞ্চি। অর্থাৎ বাম সাইডে, ডান সাইডে এবং উপরে নিচে কাজের জায়গা থেকে 1 ইঞ্চি করে ফাঁকা হয়ে গেছে চতুর সাইডে। তো এটা তো হচ্ছে ওয়াইডের মাপ, আমরা ওয়াইড করে রাখছি তাই হয়েছে। এখন যদি আমরা পেজটাকে ন্যারো করে দেই, এখানে যে মাপটি রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু পেজটি বসে যাবে। এখানে যদি ন্যারোতে ক্লিক করে দেই, এখন দেখতে পারতেছেন কাজের জায়গা থেকে সামান্য একটু করে জায়গা ফাঁকা রয়েছে। তো এটার মাপ হিসেবে যদি দেখতে যাই, আমরা যেহেতু এখানে ন্যারো করেছি, ন্যারোর মাপ এখানে দেখতে পারতেছেন টপে আছে 0.75, অর্থাৎ উপরে এই মাপটা দেয়া আছে, নিচে দেয়া আছে 0.75, ডান সাইডে দেয়া আছে 0.25 এবং বাম সাইডে দেয়া আছে 0.25। তো সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে পেজটাও বসে গেছে। তো এখানে যে মাপগুলো দেখতে পারতেছেন মার্জিন অনুযায়ী, এই প্রত্যেকটি মাপ অনুযায়ী কিন্তু কাগজ রয়েছে। আপনারা যারা প্রিন্ট করেন, প্রিন্টের কাজ করে থাকেন সব সময়, তখন কিন্তু ওই ন্যারো, হোয়াইট বা নর্মালি কিন্তু কাগজগুলো কিনে নিয়ে আসেন স্পেসিফিক নাম ধরে। তো আমি এখান থেকে নর্মাল করে দিচ্ছি। একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পারতেছেন কাস্টম মার্জিন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে রাইট সাইডে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে পুরো মাপটা কিন্তু দেয়া আছে, উপরে নিচে বামে ডানে সব কিছুর মাপ দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হরিজন্টালি করতে পারবেন, ভার্টিক্যালি করতে পারবেন। সব কিছু হয়ে গেলে এখান থেকে ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে। এছাড়াও এখান থেকে প্রিন্ট প্রিভিউতে গিয়ে সব কিছুই দেখে নিতে পারবেন। তো এই ছিল মার্জিনের কাজ, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেটা দেয়া আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটাকে আপনি লম্বালম্বি করতে পারবেন। লম্বালম্বি করে রাখলে সেটাকে বলা হয় পোর্ট্রেট, এবং বাম সাইডে ডান সাইডে যদি লম্বালম্বি করতে চান সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করে দিয়ে পোর্ট্রেটে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখানে সোজাসুজি লম্বালম্বি হয়ে আছে। যদি এখান থেকে এসে নিচে ল্যান্ডস্কেপ করে দেই, তাহলে কিন্তু পেজটির পরিবর্তন হলো, দেখতে পারতেছেন। এই শীটটা থেকে খুব সহজেই বোঝা যাবে। আমি যদি এখানে ল্যান্ডস্কেপ করে রাখি এবং প্রিন্ট প্রিভিউতে চলে যাই, তাহলে এরকম দেখা যাবে। এবং ব্যাকে গিয়ে যদি আমি এখান থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দেই, আবার যদি প্রিন্টে চলে যাই, এখন দেখতে পারতেছেন ডান সাইড এবং বাম সাইডে লম্বালম্বি হয়ে গেছে। তো এটাই হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করা। তো এরপরে যেটা দেয়া আছে সাইজ, আমি সাইজের অ্যারো বাটনে যদি ক্লিক করে দেই, এখানে অনেক ধরনের সাইজ দেয়া আছে। লেটার সাইজ, লেটার স্মল, লিগেল, A3, A4, A4 স্মল, সব কিছুই কিন্তু এখানে দেয়া আছে। আমি যদি A3-তে ক্লিক করে দেই, তাহলে পেজটি অনেক বড় হয়ে গেল, দেখতে পারতেছেন। আবার যদি A4-এ ক্লিক করে দেই, মাপ অনুযায়ী এরকম হয়ে আসবে। তো সচরাচর মানুষ যেটা করে, A4 দিয়েই কিন্তু সব কিছুই প্রিন্ট করে, তাই A4টাই নর্মালি রাখতে হবে। এরপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। আমি যদি প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দেই, তার আগে আমি প্রথম শীটটাতে চলে যাচ্ছি। তো প্রিন্ট এরিয়ার কাজ হচ্ছে আমি কতটুকু জায়গা সিলেক্ট করে নিয়ে প্রিন্ট করতে চাই, ঠিক ততটুকুই কিন্তু করতে পারবো প্রিন্ট এরিয়া ব্যবহার করে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই সাবজেক্ট কয়টা, বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই তিনটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দেব। দেন নিচে এসে সেট প্রিন্ট এরিয়া, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখন যদি প্রিন্টে চলে যাই, তাহলে জাস্ট আমার ওই সাবজেক্ট তিনটাই কিন্তু চলে আসছে, সাবজেক্ট তিনটার মার্ক। আবার এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আমি চাচ্ছি এখান থেকে এই এতটুকু জায়গা আমি সিলেক্ট করে নিলাম, এই জায়গাটুকু আমি প্রিন্ট করব। প্রিন্ট এরিয়ায় ক্লিক করে দেবো, এখানে এসে সেট প্রিন্ট এরিয়া। এখন যদি প্রিন্টে চলে যাই, জাস্ট আমার অতটুকু জায়গায় চলে আসছে, এতটুকু জায়গা কিন্তু এখান থেকে প্রিন্ট করা যাবে। তো এই হলো প্রিন্ট এরিয়ার কাজ। তো এটাকে ক্লিয়ার করার জন্য নিচে যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে আবার স্বাভাবিক অবস্থায়, নর্মাল অবস্থায় ফিরে আসবে। তো প্রিন্ট এরিয়ার পর পেজ সেটআপ থেকে যেটা দেয়া আছে ব্রেকস, এটার তেমন কোনো কাজ নেই। এরপরে দেয়া আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডও সামান্যতম কাজ। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি যদি এই শীটটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, সেটা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে ফ্রম ফাইল আপনি আপনার পিসি থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারবেন। আমি আমার পিসি থেকে যে কোনো একটা লোগো বা ছবি দিতে পারি। আমি এটাতে ক্লিক করলাম, এখান থেকে যদি ইনসার্ট করি, সাথে সাথেই দেখতে পারতেছেন আমার পেজের নিচে কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। তো এরপরে পেজ সেটআপ থেকে সর্বশেষ যেটা দেয়া আছে প্রিন্ট টাইটেল। তো এই প্রিন্ট টাইটেলের কাজ কিন্তু দৈনন্দিন জীবনে আপনাকে অনেকবার করতে হবে যদি কম্পিউটার ম্যান হয়ে থাকেন।
তো বেসিক্যালি প্রিন্ট টাইটেলটাকে বোঝানোর জন্য যেটা করতে পারি, আমরা প্রিন্টে চলে যেতে পারি। প্রিন্টে আসার পর দেখতে পারতেছেন আমার শিটটা। তো এই শিটটা কিন্তু নিচে দেখতে পারতেছেন 3টি পেজ হয়ে গেছে। প্রথম পেজের মধ্যে কিন্তু হেডারটা দেয়া আছে, যেমন এখানে স্টুডেন্ট রেজাল্ট শিট, তারপর এখানে সাবজেক্টের নাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, এই সব কিছুই কিন্তু হেডারগুলো দেখাচ্ছে। পরের পেজে যখন আমরা চলে যাব নিচে, এখানে এসে দেখতে পারতেছেন সেই হেডারগুলো কিন্তু আর দেখাচ্ছে না, শুধু নাম্বারগুলো বা নামগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে এসে হেডার দেখাচ্ছে না। তৃতীয় পেজেও এসে কিন্তু সেম একই কাহিনী, এখানে সিরিয়াল নাম্বার উপরে ঠিকই আছে, বাট হেডারটা কিন্তু দেখাচ্ছে না। তো এই হেডারটা কীভাবে নিয়ে আসবেন, প্রত্যেকটি পেজে দিয়ে দিবেন এরকমভাবে যেন সেজে যায়, সেটা কিভাবে করতে পারেন। আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাওয়ার পর এখানে এসে প্রিন্ট টাইটেলে ক্লিক করে দিবেন। প্রিন্ট টাইটেলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে। তো নিচে স্ক্রল করে এসে দেখবেন এখানে লেখা আছে রো টু রিপিট অ্যাট টপ। জাস্ট এখানে রাইট সাইডে এসে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারবেন আপনার শিরোনামগুলো। ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করে দেই, সাথে সাথেই দেখতে পারতেছেন সিলেক্ট হয়ে গেছে। এখানে যতটুকু জায়গা সিলেক্ট করার প্রয়োজন ঠিক ততটুকু জায়গা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি আবারও অ্যারো বাটনে চলে আসবেন, মানে আবারও ডায়লগ বক্সটাতে ফিরে আসবেন এবং নিচে এসে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে চলে যাই, এখান থেকে আমি প্রিন্টে চলে যাচ্ছি। এখন নিচে যাবেন, দেখতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু শিরোনামটা বসে গেছে। তো আমাদের এটা ফার্স্ট পেজ। যদি সেকেন্ড পেজে যাই, দেখতে পারতেছেন আমাদের শিরোনামটা কিন্তু এখানে ধরে নিয়েছে। দেন তৃতীয় পেজে যদি যাই, এখানেও কিন্তু শিরোনামগুলো চলে আসছে, সিরিয়াল নাম্বার ঠিকই আছে, উপরে শিরোনামগুলো দেখাচ্ছে। এখন কিন্তু প্রত্যেকটা পেজ দেখে সবাই খুব সহজেই বুঝতে পারবে। তো এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি। তো এই হলো প্রিন্ট টাইটেলসের কাজ। তো এরপরে দেয়া আছে স্কেল টু ফিট। তো স্কেল টু ফিটের গ্রুপে যে কাজ আছে, এখানে 3টি জিনিস দেয়া আছে। একটি হচ্ছে পার্সেন্ট, তারপরে এখানে দেয়া আছে ওয়াইড অটোমেটিক করা আছে এবং হাইটও অটোমেটিক করা আছে। অর্থাৎ এটা বোঝানোর জন্য আবার যদি প্রিন্টে চলে যাই, এখান থেকে আমি প্রিন্টে গেলাম, দেখতে পারতেছেন আমার পুরো শিটটা কিন্তু আসে নাই। তো এটা করার জন্য যেটা করতে পারি, ব্যাকে যাব, এখান থেকে যদি পার্সেন্ট কমাই দেই তাহলে কিন্তু আমার পুরো শিটটা ধরে নেবে। এখন যদি যাই প্রিন্টে, এখন দেখেন পুরো পেজটা কিন্তু কভার হয়ে গেছে। সেম একইভাবে যদি আপনারা এখান থেকে অটোমেটিকে এসে ওয়ান পেজ করে দেন তাহলে কিন্তু পুরো একটা পেজ হয়ে যাবে, এবং হাইটে এসে যদি ওয়ান পেজ করে দেন তাহলে এখন যদি প্রিন্টে চলে যান খুব সহজেই দেখতে পারবেন পুরো পেজটাই কিন্তু একটি পেজ হয়ে গেছে। এবং সাথে সাথে লেখাগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটি মাত্র পেজের মধ্যে কিন্তু পুরো লেখাগুলোই কনভার্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু লেখাগুলো ছোট ছোট হয়ে গেছে একদম। তো এভাবে কিন্তু স্কেল টু ফিটের কাজগুলো করতে পারবেন, এবং একটা কম্পিউটার ম্যানের জন্য ডেইলি লাইফে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শিট অপশন। তো এই শিট অপশনে 2টি জিনিস দেওয়া আছে, একটি হচ্ছে গ্রিড লাইনস, আরটি হচ্ছে হেডিংস। তো গ্রিড লাইন কি সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, এখানে দেখতে পারতেছেন গ্রিড লাইনের নিচে একটা ভিউ নামে অপশন দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি টিক চিহ্নটা উঠাই দেই, সাথে সাথেই দেখতে পারবেন আমাদের এখানে যে এক্সেলের শিটটা আছে, শিটের ভিতরে যে সেলগুলো আছে অর্থাৎ খোপ ঘরগুলো আছে সেগুলো কিন্তু আর থাকবে না। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে উঠাই দিলাম টিক চিহ্নটা, এখন দেখতে পারতেছেন আমাদের দাগগুলো কিন্তু চলে গেছে। এখন কিন্তু এমনিতেই সিঙ্গেলভাবে সব কিছু দাঁড়ায় আছে। আবারও যদি আমি টিক চিহ্নটা বসাই দিই, এখন দেখতে পারতেছেন আবার চলে আসছে। তো এই অবস্থায় যদি আমি ফাইল থেকে প্রিন্টে চলে যাই, তো এখানে শিটটাতে দেখতে পারতেছেন সেলসগুলো কিন্তু নেই, খোপ ঘরগুলো কিন্তু নেই। তো আবার যদি এখান থেকে ব্যাক করে দিয়ে যাই, তো ভিউয়ের নিচে যে প্রিন্ট অপশনটা আছে, আমি যদি প্রিন্টে ক্লিক করে দিই, এখানে টিক চিহ্নটা দিয়ে দিই, এখন দেখতে পারবেন এই খোপ ঘরগুলো সহ কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আমি আবারও প্রিন্টে চলে যাচ্ছি, এখন দেখতে পারতেছেন সবগুলো কিন্তু চলে আসছে, অর্থাৎ সেলগুলো সহ দাগগুলো সহ কিন্তু চলে আসছে। তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি ব্যাক করে দিব। তো এরপরে দেওয়া আছে হিডিংস। হিডিংস বলতে আমরা কি বুঝতেছি, এখানে দেখতে পারতেছেন উপরে CDEF অর্থাৎ একদম টপে যে ঘরটা আছে এটাকে বলা হয় হিডিংস। তো এইটাকে যদি আমরা উঠাই দিতে চাই খুব সহজে এই ভিউ থেকে যদি আমি টিক চিহ্নটা উঠাই দিই, সাথে সাথে দেখবেন ওটা চলে গেছে। এখন দেখতে পারতেছেন সেই চিহ্নগুলো কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। আবার যদি ভিউয়ে ক্লিক করে দিই, সাথে সাথে ওটা চলে আসছে। এবং এই যে হিডিংটা আছে উপরে, এইটা সহ যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্টের মধ্যে টিক চিহ্ন বসাই দিয়ে যদি আমরা প্রিন্টে চলে যাই তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যাচ্ছি, এখন দেখেন উপরে যে হেডিংটা আছে সেটা সহ কিন্তু প্রিন্টে চলে আসছে,
আমরা যদি কাগজটা এখন বার করতে চাই প্রিন্ট করে, এইটা সহ কিন্তু চলে যাবে। আবার এখান থেকে ব্যাকে গিয়ে প্রিন্টটা যদি আমি উঠাই দেই এবং এখান থেকে ভিউটাও উঠাই দিলাম, এখন যদি প্রিন্টে চলে যাই, এখন দেখতে পারতেছেন উপরে কিন্তু সেই শিরোনামটা আর নেই। তো এই কাজগুলোই কিন্তু মূলত শিট অপশনে করা হয়ে থাকে। সর্বশেষ আমরা যে গ্রুপটা দেখব সেটা হচ্ছে অ্যারাঞ্জ। তো অ্যারাঞ্জের মধ্যে কিছু অপশন এখানে দেয়া আছে। তো অ্যারাঞ্জের অপশনগুলো বোঝানোর ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ইনসার্ট থেকে দুইটা শেপ নিয়ে আসতেছি। তো এটার কালার আমি চেঞ্জ করে দেই, তাহলে বোঝা যাবে খুব সহজেই। তো এখন দেখতে পারতেছেন দুইটা শেপ কিন্তু আমার এখানে চলে আসছে। তো এই শেপ দুইটাকে যদি আমরা উপর নিচ করতে চাই, অর্থাৎ আপ ডাউন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যারাঞ্জ থেকে ফার্স্টে আমি সেন্ড ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখতে পারতেছেন আমার গোল বৃত্তকারটা কিন্তু নিচে চলে গেছে। আবার যদি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে দেই, সাথে সাথে উপরে চলে আসবে। তো এরপরে অ্যারাঞ্জে যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইনটা বোঝানোর জন্য আমি শেপ দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্ট টাইম আমি এই বৃত্ততে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চিপে ধরে এই শেপটাতে ক্লিক করে দেব, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এখন যদি অ্যালাইনটি ক্লিক করে দেই, এখন আপনি এটাকে রাইট সাইডে, লেফট সাইডে এবং সেন্টার করতে পারবেন, মাঝামাঝি অবস্থায় নিয়ে আসতে পারবেন। তো অ্যালাইনের কাজ হচ্ছে লেফট সাইডে, রাইট সাইডে এবং উপরে নিচে করতে পারবেন খুব সহজে। তো এরপরে যেটা দেয়া আছে গ্রুপ, অর্থাৎ এই দুইটাকে আমি একসাথে করতে পারবো। এখন যেহেতু ভিন্ন ভিন্নভাবে আছে, চাইলে আমি গ্রুপ করে এই দুইটাকে এক ফ্রেমে করতে পারবো। তো প্রথমে আমি কন্ট্রোল চেপে ধরে দুইটাকে সিলেক্ট করে নেব। এখন যদি আমি গ্রুপে ক্লিক করে দিই, এখান থেকে জাস্ট গ্রুপে ক্লিক করে দেব, এখন দেখতে পারতেছেন দুইটাই কিন্তু একটা হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। তো এটাকে আনগ্রুপ করার জন্য অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে নিচে এসে দেখবেন আনগ্রুপ, জাস্ট এখানে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। এখন কিন্তু দুইটাই ভিন্ন হয়ে গেছে। তো সর্বশেষ যেটা রয়েছে রোটেট, অর্থাৎ যে কোনো কিছুকে আপনি মুভ করতে পারবেন, অর্থাৎ এক্সাক্ট একটা মাপ নিতে পারবেন। আমি যদি এই শেপটাতে ক্লিক করে দিয়ে রোটেটে ক্লিক করে দেই, এখান থেকে আপনি রোটেট রাইট 90 ডিগ্রি করতে পারবেন, রোটেট লেফট 90 ডিগ্রি করতে পারবেন, অথবা মোর অপশনে গিয়ে এখান থেকে হাইট, ওয়েট সব কিছুই কিন্তু মাপতে পারবেন এবং মেপে নিতে পারবেন, বাড়ানো এবং কমানো যাবে এখান থেকে। তো সব মিলে এই ছিল অ্যারাঞ্জের কাজ। তো আমি শেপ দুইটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ছিল পেজ লেআউটের কাজ, আমরা প্রত্যেকটি গ্রুপে দেখলাম। তো আপনারা বাসায় দেখে দেখে ভিডিওটি পজ করে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এক্সেলের বস হিসেবে বাইর হয়ে যেতে পারবেন এবং যে কোনোখানে স্মার্টলি কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ইম্পর্ট্যান্ট ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।